শুয়েছে কিন্তু হেভি ভাবে, পোস্টটা হেভি, ওইভাবেই শুয়ে আমার কোলে, এক হাত দিয়ে চুলকে দেবে একটু, এইদিকে বেঁকিয়ে দিয়ে গালের মধ্যে হাত দিয়ে ইতি কিভাবে শুয়েছিস, আবার হাসিস। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো আজকে অনেকটা লেট হয়ে গেল ভিডিও স্টার্ট করতে, কারণ সকালবেলা থেকে একদমই টাইম পাইনি। কারণ আজকে সকালবেলা স্নেহি ওই 10টা নাগাদ ঘুম দিয়ে উঠেছে, তারপরে ওকে খাইয়ে দিলাম, ফ্রেশ করালাম, তারপরে কিছুক্ষণ ওর প্লে টাইম ছিল, তারপরে একটু খেলাধুলো করে তারপরে ওকে তেল মালিশ করিয়েছিলাম। আর প্রতিদিন তো তেল মালিশ করার পর ঘুমিয়ে যায়, কিন্তু আজকে ঘুমোয়নি, আজকে খেলছিল। তারপরে ওকে ওই 11:30 নাগাদ স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে রেডি টেডি করিয়ে এই কিছুক্ষণ আগে ওকে খাইয়ে দিলাম। এখন মার সাথে খেলছে, এখনও ঘুমায়নি, বা দেখা যাক আজকে কখন ঘুমায়। এখন আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি, সমস্ত কিছুই করবো। তো প্লিজ ভিডিওটাকে আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো দিনটাকে স্টার্ট করা যায়। এখন যাব রান্নাঘরে রান্না করতে, আর আজকে ওর পাপা আসবে, জাস্ট কিছুক্ষণ আগেই ফোন করে বললো যে আসবে লাঞ্চ করতে। আর আজকে আমার বাবাও আসবে তাহিরপুর থেকে এখানে। তো এখন ট্রেনেও উঠে গেছে, এখানে আস্তে আস্তে রাত হয়ে যাবে। আর হচ্ছে তো রাত্রেবেলার জন্য যা যা রান্না করা সেটাও একবারে এখনই করে রাখবো, না তখন রাত্রেবেলা আর ইচ্ছে করে রান্নাবান্না করতে। এবার দেখা যাক, তাড়াহুড়ো করে করতে হবে, কারণ এখনও কিচ্ছু হয়নি। তো সকালবেলায় না মাছটাকে বার করে রেখেছিলাম। আজকে না একদম সকাল থেকে মেঘলা ওয়েদার তো কয়েকদিন ধরেও, তাও কালকে একটু হালকা রোদ উঠেছিল, আজকে সকাল থেকে বিন্দু মাত্র রোদ ওঠেনি। পুরো মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে। সকালবেলা নাকি বৃষ্টিও ছিল, মা যেহেতু একটু ভোর ভোর ওঠে, তো মাই উঠে বললো যে বৃষ্টি হয়েছে। আর আমাদের উঠতে একটু লেট হয়ে যায়, কালকে রাত্রেও 2:30টার সময় ঘুমিয়েছি মামাকে খাইয়ে। ও ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, প্রায় ওই 1টা নাগাদ, কিন্তু আমি জেগেছিলাম। কারণ না একবার যদি ঘুমিয়ে পড়ে না, তো ও অনেক সময় না ঘুমিয়ে থাকে, তো আর উঠে খেতে চায় না, মানে খাওয়ার জন্য কান্নাকাটি করে না। তো আমিও ঘুমিয়ে থাকার, ও একবার মানে নড়াচড়া করলে আমি বুঝে যাই, কিন্তু ওই জাস্ট ঘুমিয়ে পড়লে না তখন আর মানে উঠতে পারি না। তো ততক্ষণ আমি বসেছিলাম, ওই 2টোর সময় ওকে খাইয়ে দাইয়ে তারপর 2:30 নাগাদ কালকে ঘুমিয়েছি। তো আজকে সকালবেলা না একটু উঠতেও লেট হয়েছে। আর এখন ঘুম এত কমে গেছে না, মানে মাঝে মাঝে না এত ঘুম পায়, কিন্তু তখন এমন পরিস্থিতি থেকে যে ঘুমোতেও পারি না। তো এখন করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ও মাছের মাথা এনেছিল, আজকে মুড়ি ঘন্ট করবো না, কারণ দুটো মাছের মাথা এনেছে, কিন্তু ছোট ছোট মাছের মাথাগুলো। আর ছোট মাছ এনেছে, কারণ বাবা ছোট মাছ খেতে খুব ভালোবাসে। তো ছোট মাছের ঝোল বা চচ্চড়ি যাই হোক কিছু একটা করব, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। এটার মধ্যে ছোট মাছটা আছে, আর এই যে মাছের মাথাটা ছোট ছোট, বেশি বড় না। আর মুড়ি ঘন্ট না একমাত্র ভালো হয় বড় মাছের মাথাতে। আর বাবা খুলতেও পাচ্ছি না। আর এই যে ছোট মাছ মা ধুয়ে টুয়ে রেখে দিয়েছে, দেখি কি করি এখন। তো রান্নাঘরে এসে মোটামুটি রান্না করা হয়ে গেছে। ওইদিকে স্নেহি মার কাছে রয়েছে। তো ছোট মাছের ঝোল করেছি, সেটা দুপুরে না, সেটা রাত্রের জন্য, কারণ রাতে না আর রান্নাবান্না করতে ইচ্ছে করে না, স্নেহিও থাকতে চায় না আমাকে ছাড়া। তো তার জন্য মানে যেগুলো রাত্রেবেলা খাওয়ার মতো সেগুলো শুধুমাত্র আমি মানে দুপুরবেলায় করে রেখে দিই, এখন রাত্রে ঝামেলা করি না। আর করছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, সেটা এখনও হয়ে যাবে, দুপুরেও হয়ে যাবে। আর ভাত করব, আর উচ্ছে সেদ্ধ দেবো ভাতের মধ্যে, দেখি কিছু একটা ভাজাভুজো করে নেবো, নয়তো চিপস আছে, এই দিয়ে হয়ে যাবে। আছে একদমই সিম্পল মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রায় হয়ে এসছে ডালটা, আর একটুখানি ফুটুক, মানে আরেকটু গাঢ় হবে, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এইদিকে হয়েছে পুরো বাসনের ঢের আছে না, মানে রান্না করতে করতে বাসনগুলো মাজতে পারিনি, তো এখন এগুলো মাজতে হবে, কারণ দুটো রান্না বসিয়েছিলাম একসাথে। তো একটা তো হয়ে গেছে, এটা হলেই হয়ে যায়। এভরিওয়ান, সেই লাস্ট ভিডিও বানিয়েছি অনেকক্ষণ আগেই। তো ও 2:30 নাগাদ এসেছিলো লাঞ্চ করতে, তখন আর কোনো ভিডিওই বানানো হয়নি, কারণ আমার রান্না করতে অনেকটা আজকে টাইম লেগে গেছিলো। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে স্নান দান করে লাঞ্চ করে নিয়েছিলাম।
আর হচ্ছে স্মিহি আজকে বললাম না যে সকালবেলা থেকে ঘুমোয়নি, তো দুপুরের পর থেকে না ঘুমিয়েছিল, তো ওর সাথে আমিও একটুখানি ঘুমিয়েছিলাম। তো যেহেতু রাত্রেবেলা ঠিকঠাক মতো ঘুম হয় না, তো দিনের বেলা একটু যদি সুযোগ পাই ঘুমিয়ে নিই। বেশিরভাগ দিনই হয় না ঘুমোনো, কারণ স্মিহি মা করে না এমন। স্মিহি প্রতিদিন তো আর ঘুমোয় না, মাঝে সাঝে দুপুরবেলা মানে ঘুমোয় দুপুরবেলা, কিন্তু সেটা কোলে কোলে। বিছানায় শোয়ালেই উঠে যায়, বিছানায় যদি শোয় ওই 10 থেকে 15 মিনিটের বেশি থাকে না দিনের বেলা। তো এই কিছুক্ষণ হলো স্মিহি উঠলো, ওকে খাইয়ে দিলাম। এখন হচ্ছে মামা ও এখন খেলছে, স্মিহি খেলু খেলু করছে। মামা বলো আজকে সকাল থেকে তোমাকে ভিডিওতেই নিতে পারিনি, মাম্মা একটুখানি কাজে ব্যস্ত ছিল বলো। সবাইকে হাই করে দাও, বলো হাই, বলো হাই। আর এখন এত দুষ্টু হয়েছে। দুষ্টু কি করছো তা তুমি? হ্যাঁ, আই লাভ ইউ মামা। বলে এখন আমার প্লে টাইম, আমি জাস্ট ঘুম থেকে উঠে একটু খেলাম, এখন আমি খেলবো মাম্মার সাথে। বলো আর সবাইকে জিজ্ঞাসা করে আমার ভিডিও দেখতে কেমন লাগে। বলো মাম্মা আমার যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে, বলো সবাইকে। হ্যাঁ, বলে আরো অনেক অনেক কিউট কিউট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবে মাম্মা। হ্যাঁ, এখন বাবার কোলে ঘোরা হচ্ছে, শুয়েছে কিন্তু হেভি ভাবে, পোস্টটা হেভি, ওইভাবেই শোয় আমার কোলে। এক হাত দিয়ে চুলকে দেবে মুখটা এইদিকে বেঁকিয়ে দিয়ে গালের মধ্যে হাত দিয়ে ইতি কিভাবে শুয়ে আছিস, আবার হাসিস? হ্যাঁ, আবার হাসিস তুই, শুয়ে আছি কিভাবে? এই তুই কি দেখছিস রে? দেখে না, তুমি আসো। হ্যাঁ, আবার উকি মেরে দেখে। স্মিহির এখন টাইম হচ্ছে এই ফ্ল্যাশ কার্ডগুলো দেখায়। এটা কি রে, এটা কি রে? হ্যাঁ, এটা কি রে? চলো এখন আমরা ফ্ল্যাশ কার্ড দেখবো। হ্যাঁ, এই যে স্মিহি, এই দেখো তাকাও, এটা কি রে? এটা কি? ইঁদুর, ইঁদুর ধরত ধরত, কি রে এটা? হ্যাঁ, কি রে এটা, কি রে এটা? বলে আমাদের সব গাছগুলোকে কেন খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, কেন খেয়ে নিচ্ছিস? ধরত, এটা কি? এটা কি? মিয়াও, এই মিয়াও মিয়াও। বলে বাড়িতে গেলে আমরা অনেক মিয়াও দেখবো, আমাদের এখানে একটাও মিয়াও দেখা যায় না। হ্যাঁ, বলে বাড়িতে গেলে অনেক মিয়াও আছে, তাই না? এটা কি রে, এটা কি রে? এটা বোট, নৌকা, আমরা নৌকা চড়ে ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? একজন হাত খাবে, তাকে হাত খেতে দেওয়া হচ্ছে না বলে বাবা কি তেজ দেখাচ্ছে। কি খায় না মা ওইভাবে বাবা গো। এই যে স্মিহি, মা হাত খায় না তোমার, কালকে ঠোঁটে কে, এটা আবার কি? নো, কালকে কিন্তু ঠোঁটে কেটে আপ করলি আমাকে। হ্যাঁ বাবা দেখলে এই যে আপ করলি, কালকে ঠোঁটে মা কেটে গেছিল, কিন্তু রক্তও বেরিয়েছিল। জমবে হচ্ছে 10:30, ওই 10টা 10:30 না 11:15। তো মাম্মাকে জাস্ট খাইয়ে দিলাম,
আর হচ্ছে ওর পাপা গেছে আমার বাবাকে আনতে আজকে, যেহেতু আমার বাবা আসছে, কিন্তু আজকে স্টিল প্রায় 2 ঘন্টা লেট। ওখান থেকে যেইটা 5টার সময় ছাড়ার কথা সেটা মোটামুটি 7টার সময় ছেড়েছে। তো এত রাতে তো ওখান থেকে অটো গাড়ি এমনভাবে পাওয়া যায় না, মানে এমনি থাকবে কিন্তু হচ্ছে পুরো রিজার্ভ করে আসতে হয়। একা মানুষ একটা গাড়ি কেন রিজার্ভ করে আসবে, তো তার জন্য ও গেল বাবাকে আনতে। গেছে অনেকক্ষণই, ওই 10টা 10 নাগাদ বেরিয়েছে। তারপরে আমি মামাকে খাইয়ে দিলাম। আর হচ্ছে এখন ওর পাপাকে খুঁজছে, যেহেতু এই টাইমে ওর কোলে ঘুমোয় তো তো কান্নাকাটি করছিল, তো আমি এখন কোলে নিয়ে ঘুরছি, দেখি ঘুমায় নাকি। এমনিতে রাত্রেবেলা না আমার কাছে ঘুমোয় না, ওর পাপার কাছেই ঘুমোয়। তারপরে যখন ভালো মতো ঘুমিয়ে পড়ে আমি বিছানায় এনে শুয়ে দিই। দিনের বেলা আমার কাছে ঘুমোয়, কিন্তু রাত্রেবেলা পাপা ছাড়া কারোর কাছে ঘুমোয় না। তো এখন অপেক্ষা আছে পাপা কখন আসবে, তো কান্নাকাটি করছিল, আমি এখন কোলে নিয়ে ঘুরছি ওকে। তো আজকে আমার বাবা অনেক দিন পর আসছে, প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস পর। তো দেখা যাক স্মিহি ও দাদানকে চিনতে পারে নাকি। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, যেই ট্রেন 9:30টার মধ্যে ঢুকে যায়, আজকে 11:30 তো বাজবেই ঢুকতে ঢুকতে। মামা মামা মামা, এখন স্নেহকে এখানে শুয়ে দিয়েছি, বাঘ মামার সাথে খেলছে। বাঘ মামা কুটুস, বাঘ মামা, বাঘ মামা, বাঘ মামা, বাঘ মামা। বাঘ মামার সাথে খুব গল্প করে। বাঘ মামা, স্মিহি স্মিহি, বাঘ মামা। আজ হচ্ছে ওই 1:45 মতো, এইদিকে মাম্মা তো ঘুমোচ্ছে, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। আর একটু পর খাবার টাইমও হয়ে যাবে। আর আমার বাবা জাস্ট কিছুক্ষণ আগে আসলো। আজকে ট্রেন প্রচুর লেট, প্রায় 3 ঘন্টা লেট। মানে যেখানে 9:30 থেকে 10টার মধ্যে বাড়ি চলে আসার কথা, সেখানে আজকে প্রায় 1টা বেজে গেছে, মানে 12:30 নাগাদ ঢুকেছে। তো অনেক লেট। তো এখন দেখা যাক মাম্মা কখন ওঠে ঘুম দিয়ে, আর দেখা যাক ওর দাদুকে দেখে চিনতে পারে নাকি।